ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবারও রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকার শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং ভারত, পাকিস্তান ও চীনকে ঘিরে আঞ্চলিক ভূরাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। প্রশ্ন উঠছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে কি বাংলাদেশ এক নতুন আর ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অধ্যায়ের সূচনা করতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই জয় শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক ভূ রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরির সম্ভাবনা তৈরি করেছে। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেয়া তারেক রহমান এখন কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে। তার নেতৃত্বে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে, যা ভারত, পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। প্রথমেই আসে ভারত। শেখ হাসিনার সরকারের পতনের পর দিল্লি ঢাকা সম্পর্ক ছিল টানাপোড়েনের মধ্য দিয়ে। তবে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানো এবং সরাসরি যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে একটি বাস্তববাদী পুনর্গঠনে। তবুও তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা ও বাণিজ্য ঘাটতির মতো স্পর্শকাতর ইস্যু নতুন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে থাকবে। অন্যদিকে পাকিস্তান দেখছে নতুন সুযোগ। সাম্প্রতিককালে বিমান যোগাযোগ, ভিসা সহজীকরণ ও প্রতিরক্ষা আলোচনায় দুই দেশের সম্পর্ক উষ্ণ হয়েছে। বিএনপির অধীনে এই সম্পর্ক আরও গতি পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে চীন। অবকাঠামো, বিনিয়োগ, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতায় বেইজিং দীর্ঘদিন ধরেই ঢাকার গুরুত্বপূর্ণ অংশীদার। বিএনপি সরকার এই সম্পর্ক আরও গভীর করতে পারে, তবে একই সঙ্গে ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য রক্ষা করাটাও হবে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে বিএনপির সামনে সুযোগ ও ঝুঁকি দুটোই সমান। প্রশ্ন একটাই, বাংলাদেশ কি এবার বড় শক্তিগুলোর মাঝে নিজস্ব স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতি গড়ে তুলতে পারবে? নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের উত্তর মিলবে খুব শিগগিরই।